নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকের ভিডিওটি সেই বাবা মায়ের জন্যে যাদের ঘরে লক্ষ্মী বা কন্যা সন্তান রয়েছে। আপনি কি আপনার মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য এখন থেকেই দুশ্চিন্তা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার কিছু উপকারে আসতে পারে। আজ আমি কথা বলবো ভারত সরকারের সেরা একটি সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে, যেখানে আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে কয়েক বছর পরে প্রায় 28 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটি সবকিছু তথ্য। তবে তার আগে আমাদের এটি জানা দরকার যে এই প্রকল্পটি কবে এবং কেন শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2015 তারিখে হরিয়ানা রাজ্যের পানিপথ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসেবে এই যোজনাটি চালু করেছিলেন। এই যোজনার মূল উদ্দেশ্য ছিল আমাদের ঘরের মেয়েদের পড়াশোনা এবং ভবিষ্যতের জন্যে যেন অর্থের অভাবে কষ্ট পেতে না হয়, সেই উদ্দেশ্যে। এবার আসি যোগ্যতা এবং নিয়মাবলী সম্পর্কে, যে কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার মেয়ের বয়স যদি জন্ম থেকে 10 বছরের মধ্যে হয় তবেই এই অ্যাকাউন্ট খোলা সম্ভব। বাবা মা কিংবা আইনি অভিভাবক এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন। একটি পরিবারের সর্বোচ্চ 2টি মেয়ের জন্য এই সুবিধা পাওয়া যায়, তবে যমজ কন্যা সন্তানদের ক্ষেত্রে 3 জনের জন্যেও এই যোজনার সুবিধা লাভ করা সম্ভব। সবথেকে মজার বিষয় হলো জমা দেওয়ার নিয়ম। ন্যূনতম জমা করতে হবে আপনাকে বছরে মাত্র 250 টাকা, আর তাহলেই আপনি অ্যাকাউন্টটি চালু রাখতে পারেন এবং সর্বোচ্চ জমা দেওয়া যাবে 1 বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। টাকা জমা দেওয়ার ধরন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনি আপনার সুবিধা মতো যে কোনো মাসে যে কোনো পরিমাণ টাকা জমা দিতে পারেন। যেমন ধরুন, এই মাসে জমা দিলেন 500 টাকা এবং এর পরের মাসে জমা দিলেন 50,000 টাকা। এরপরে আসি সুদের হার সম্পর্কে। 2026 সালে বর্তমান সুদের হার অনুযায়ী বার্ষিক 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে, যা ব্যাংক ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি। এখানে একটি কথা মনে রাখা দরকার যে প্রতি 3 মাসে এই সুদের হার রিভাইজ হয়। যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে, তাই সময়ে সময়ে সুদের হারও বাড়তে থাকে। যদি কোনো কারণবশত অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে অতিরিক্ত 50 টাকা দিয়ে পুনরায় চালু করা সম্ভব। তাহলে এবার কি আপনি ট্যাক্স নিয়ে চিন্তিত? এখানে আপনি পাচ্ছেন ট্রিপল এক্সামশন এর সুবিধা, অর্থাৎ জমা দেওয়া টাকার ওপরে আয়করের 80 ধারায় ছাড়ের সুবিধে, বাৎসরিক সুদের ওপর কোনো ট্যাক্স নেই, ম্যাচুরিটির সময় আপনি যে পুরো টাকাটা পাবেন তাও সম্পূর্ণ কর মুক্ত। এবার একটা উদাহরণ দিয়ে হিসাবটি পরিষ্কার করি, তাহলে বুঝতে সুবিধে হবে। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে জমাচ্ছেন, অর্থাৎ 1 বছরে এই টাকাটির পরিমাণ হচ্ছে 12 গুণিতক 5 সমান সমান 60,000 টাকা। এই 60,000 যদি 15 দিয়ে গুণ করা হয়, যেহেতু 15 বছর আপনাকে টাকা জমা দিয়ে যেতে হবে, তাহলে 15×6 = 90, অর্থাৎ 9 লক্ষ টাকা। বর্তমান সুদের হার অনুযায়ী 21 বছর পর আপনার মেয়ে টাকাটি হাতে পাবে প্রায় 27,93,000 টাকা। ভাবতে পারছেন, মাত্র 9 লক্ষ টাকা জমিয়ে আপনি ফেরত পাচ্ছেন প্রায় 28 লক্ষ টাকা। তাহলে এবার জেনে নিন কি কি নথিপত্র লাগছে। এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনার নিকটস্থ কোনো পোস্ট অফিস বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদিতে চলে যান এবং সাথে নিয়ে যান কন্যার বার্থ সার্টিফিকেট অথবা জন্মের প্রমাণপত্র, আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি আপনার এবং আপনার কন্যার, ব্যাস। তাহলেই
আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আজই আপনার মেয়ের ভবিষ্যতের জন্য এই ছোট্ট পদক্ষেপটি নিয়ে ফেলুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কোনো উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এই যোজনার আন্ডারে? তাহলে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।